নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শর্মিষ্ঠা। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি বা বলতে চাইছি, সবার সাথে আলোচনা করতে চাইছি। সেটা হলো শিক্ষার রাজনীতিকরণ। আমরা এই মুহূর্তে একটা এমন জটিল পরিস্থিতির উপর দিয়ে চলেছি। আমরা যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা, তারা একটা কঠিন সময়ের উপর দিয়ে চলেছি। কারণ আমাদের অনেকেরই টেট পরীক্ষায় পাশ করা নেই, আমরা অনেকেই। এখন সমস্যা হচ্ছে যে এই যে টেট পরীক্ষাটা, যেটা এনসিটিই ধারা অনুযায়ী 2019 সাল থেকে মানে এটা তৈরি করা হয়েছিল, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা 2011 সাল থেকে বলা হয়েছিল যে সবাইকে টেট পরীক্ষায় অবশ্যই পাশ করে যেতে হবে, অর্থাৎ পাশ করলে পর চাকরিটা আপনার থাকবে। এখন সেটা হয়ে গেল অনেক বছর। আমরা যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যে বর্তমান পরিস্থিতির উপর দিয়ে চলেছি, তাতে করে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি, তখন তারা কিন্তু জানতো না বিষয়টা। কারণ কি না, আমাদেরকে জানাবে কারা? যেখানকার যে প্রশাসন বা যে সরকার যে রাজ্যটা চালাচ্ছে, সেই শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে জানানো হবে বা হওয়া উচিত। এখন যে পরিস্থিতিটা আমাদের উপরে চাপ ফেলা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই টেট পাস করতে হবে, নয়তো আপনারা চাকরিটা ছেড়ে দিন। তার মাঝে একটা জিনিস উঠেছিল যে 9 সালের আগে, অর্থাৎ যখন এটা এই যে এনসিটির যে এই ব্যাপারটা তৈরি হয়নি আর কি, তখন এই বিষয়টা নিয়ে ভাবা হয়নি, তাহলে সেই সব সময়টাকে কোনোরকমভাবে ছাড় দিয়ে দেওয়া হবে, छूट दिया जाएगा 9 साल के पहले। তো কী হয়েছে ব্যাপারটা, তারপর আবার বোধহয় বড় বড় শিক্ষাবিদরা মাথা ঘামিয়েছেন বা মাথা নিয়ে আলোচনা করেছেন যে না, ছুট ऐसे नहीं दिया जाएगा। কীভাবে দিতে হবে না, বড় জোর যারা রিটায়ার্ড করবেন, অর্থাৎ রিটায়ারমেন্ট ওনাদের যাদের মোটামুটিভাবে আর মাত্র 5 বছর বাকি আছে, ताদের জন্য छूट। उन्हीं लोगों को सिर्फ छोड़ दिया जाएगा, सिर्फ जिस लोगों को रिटायर्ड होने के 5 साल बाकी है अभी। তাহলে যারা 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তাহলে তারা কী করবেন? তাদেরকে পরীক্ষা দিতে হবে। খুব ভালো কথা। আমি এখানে বলছি যে শিক্ষার রাজনীতিকরণ ব্যাপারটা এখন একটা এমন পর্যায়ে এসে গেছে, শিক্ষা নিয়ে জলঘোলা শুরু হয়ে গেছে, ছেলে খেলা জলঘোলা। এবং এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই নয়, প্রতিটা রাজ্যে চলছে। আমরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ, আমরা জনগণ অত্যন্ত ভালো এবং সহজ সরল। আমরা হচ্ছে মানে পুরো ভারতবর্ষব্যাপী সবাই হচ্ছে আসলে খাঁটি বাঙালি। আমরা খাই দাই, নিদ্রা যাই, যেটুকু কাজ সেটুকু করি। রাজনীতির ক্ষেত্রটাকে আমরা বলি আমাদের জন্য নয়। রাজনীতি তাহলে কাদের জন্য? আর রাজনীতি করবে যারা নেতারা, তারা করবে। যারা ওই রাস্তার ধারে ফটাফটা করে তারা করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে একমাত্র শিক্ষকরাই হচ্ছে রাজনীতি করার উপযুক্ত, যেটা আমরা কখনো মাথা ঘামিয়ে দেখিনি বা ভাবিনি। আর সেই কারণেই একটা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছিল, যেটা আমরা বুঝতে পারিনি। ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারা যাবে যে পুরো দেশটার যে কাঠামোটা,
শিক্ষাকেন্দ্রিক কাঠামো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উপরে নির্ভরশীল অনেকটা, তারপর তারা উপর দিকে যাবে। এই জায়গাটাকে যদি দমিয়ে দেওয়া যায়, থাবড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সুবিধা হবে। কাদের? আর কোশ্চেনটা হচ্ছে কাদের। এরপর আসি অন্যদিকে, আমি একটা দেশ এবং বা রাষ্ট্র বা একটা উপদেশ মহাদেশ, তার যে পাওয়ারটা, তার যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ যেটা বলে বিকেন্দ্রীকরণ, তাহলে ক্ষমতা, আমি রাজনীতিকরণের থেকে এবার ক্ষমতার দিকে আসছি। ব্যাপারটা হচ্ছে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণটা হচ্ছে এখানে, সেটা পাওয়ারটা যেটা, সেটা কাদের হাতে থাকে? আমাদের মধ্যে অনেকেই হৈ হৈ করে বলে উঠবে যে যাদের কাছে বড় বড় অস্ত্র রয়েছে, পরমাণু বোমা, এই সেই মুক্ত সুখ ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভালো করে ভেবে দেখুন, আরেকটু ভালো করে ভেবে দেখুন, একটা রাজ্য, একটা দেশ, একটা মহাদেশ, সব কিছুর মেন যে মানে মেন যে পরিকাঠামোটা, অর্থাৎ যার উপরে নির্ভর করে সে উঠে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে মেন হচ্ছে অর্থনীতি। অর্থনীতি। আর আমাদের ভারতবর্ষের আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী ছিলাম, তারা কিন্তু আস্তে আস্তে অর্থনীতির দিক থেকে স্বনির্ভর হচ্ছি। ভেবে দেখার একটা বিষয়, হয়েছি এবং হচ্ছি মধ্যবিত্ত শ্রেণী। আগে আমাদের সমাজে ভাগ ছিল মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী এবং উচ্চবিত্ত শ্রেণী, অর্থাৎ ধনী। বর্তমানে এটা অনেক কাল আগেকার কথা বলছি, 3টা ভাগে ভাগ ছিল। এখন মোটামুটি ভাগটা এসছে কেমন না, অবশ্যই ধনী থাকবে, ধনী, উচ্চবিত্ত, মধ্যবিত্তের আবার একটা ভাগ করেছে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত। নিম্নবিত্তদের কিন্তু ধীরে সুস্থে ভাগ হচ্ছে, উচ্চ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই উচ্চ নিম্নবিত্ত আবার নিম্নবিত্ত। তো অর্থাৎ আগে ছিল 3টা, এখন কিন্তু সেটা ভেঙে ভেঙে উচ্চ শ্রেণীতে রয়ে গেছে, কিন্তু মধ্যবিত্তকে ভাগ করে দেওয়া হয়েছে, আবার নিম্নবিত্তকেও ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অর্থনীতির দিক থেকে আমাদের ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণী এবং বিশেষ করে মহিলারা এবং পুরুষ, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীটা আস্তে আস্তে কিন্তু অর্থনীতির দিক থেকে স্বনির্ভর হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের যে মেরুদণ্ডটা, একটা কোনো কিছু কাঠামো তৈরি করতে হলে তার মেরুদণ্ড দরকার, আর তার উপরে নির্ভর করেই পুরো বডিটা দাঁড়িয়ে থাকে। তাহলে আমাদের অর্থনীতির যে মেরুদণ্ডটা ছিল ভারতবর্ষে, সেটা কিন্তু অনেক উন্নত হয়েছে। এখন এই উন্নতিটা কারোদের পেছন নিশ্চয়ই কামড়াচ্ছে। তারা কারা আমি জানিনি, কেউ বা কারা, তাদের তো কামড়াচ্ছে অবশ্যই। আর সেই কামড়াটা গ্লোবালভাবে ঘোরানো হয়েছে অর্থনীতির সঙ্গে শিক্ষা। আর দেখা যাচ্ছে কি যে শিক্ষাটা কি, প্রাথমিক শিক্ষাটাকে দাবি দেওয়া হোক, দমিয়ে দেওয়া হোক, এবং সেটা করছে কে না, দূরবীন দেখেছেন? দূরবীন আপনাদের আছে তো, বাইনোকুলার, দূরবীন থেকে কোনো কেউ করছে কাণ্ডটা, আমরা তাকে চিনিনি, আমরা তাকে জানিনি। তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতিকরণ হচ্ছে। ক্ষমতা আস্তে আস্তে আমাদের মধ্যবিত্ত শ্রেণী যত অর্থনীতির দিক থেকে উন্নত হচ্ছে, তারা কী করছে, তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছে বেশি করে, পড়াশোনা শেখাচ্ছে বেশি করে, এবং শিক্ষিত সমাজ প্রাইমারি সেকশানে যারা আছে, তারা বাচ্চাদেরকে যেটুকু তাদের সামর্থ্য বা যেটুকু তাদের জ্ঞান, তারা যতটা সম্ভব চেষ্টা করে বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়ার, তারা কঞ্জুসি করেনি। পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চাগুলোই আরও বেশি বেশি জ্ঞান আহরণ করে তারা আরও বড় বড় জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। আমি ক্ষুদ্র জ্ঞানের মহিলা একজন। আমার সাধারণ জ্ঞান থেকে আমরা টেট
টেট নিয়ে টেট 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 বলে হুলুস তুলুস করছি, কিন্তু একবারে কেউ চিন্তা করে দেখিনি যে টেটটা করাচ্ছে কি। আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন তো টেট থাকেনি। আর আমি যদি বলি পার্সোনালি আমি মনে করি যে একজন টিচার্স ট্রেনিং প্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই একজন টেট পাস করা শিক্ষক শিক্ষিকা চাইতে অবশ্যই শিশুগুলোর জন্যে সবচেয়ে বেশি উপযুক্ত। আপনি বলবেন কেন? টেট পাস করেছে, পুরা ভারতবর্ষব্যাপী পরীক্ষা দিচ্ছে, এমন তেমন কি? নিশ্চয়ই দিয়েছে। এখানে সব ব্যাপারটা হচ্ছে একটা মা হয়ে যাওয়া, মা সন্তানের জন্ম দেওয়া মা, আরেকটা মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অর্থাৎ বোনের বা দিদির সন্তানকে মানুষ করা মাসি, সেও কিন্তু মায়ের মতোই, একদম বিরাট ব্যাপার। ও কি মানুষ করেছে? ও জন্ম দিয়েছে, আমিই মানুষ করেছি। কিন্তু পার্থক্য আছে, প্রচুর পার্থক্য আছে। আবার একটা পার্থক্য আরেকটা জায়গায় বলে দিই আমি, সিজারিয়ান মা, অর্থাৎ যাদেরকে সিজার করতে হয়, পেট কেটে বাচ্চা হয়, সেই মা আর নর্মাল যাদের নর্মাল পদ্ধতিতে যে মা হয় প্রাকৃতিক নিয়মে, সেই মা, দু মায়ের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক সেই পার্থক্যটাই আছে টেট পাস করা, অল ইন্ডিয়া বেসিস পাস করা টেট দের সাথে যারা টিচার্স ট্রেনিং নিয়েছেন, 1 বছর হোক 2 বছর হোক, সেই ব্যাপারটার উপরে তারা ঢুকেছে, তাদের মধ্যে এই পার্থক্যটা থাকে। এখন আমি তো এই মুহূর্তে তর্ক করতে পারবো না, আমাকে হয়তো বলতে পারে কেউ যে আপনি কী করে বলছেন। আমি হয়তো বলবো ধারণা অনুযায়ী, কিন্তু ধারণা অনুযায়ী বলতে গেলে তো সমস্যা হবে, তাহলে আমাকে বলতে হবে অভিজ্ঞতা অনুযায়ী। এখন অভিজ্ঞতা অনুযায়ী বলতে গেলে গাঁ পাড়া কামড়া কামড়ি শুরু হবে, তাহলে সমস্যা জায়গা সমস্যাতে রয়ে গেল। আমি কিন্তু বিষয়টাকে ছোটোর থেকে বড় করে ভাবতে বলছি, অনুরোধ করছি। শুধুমাত্র টেট পরীক্ষার্থী হিসাবে নয়, এটাকে একটা জাতীয় বিপর্যয় হিসেবে ভাবার চেষ্টা করুন। কেউ বা কারা চায় নাই আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করুক এবং মধ্যবিত্ত শ্রেণী আগিয়ে যাক, অর্থাৎ উপরে উঠে যাক। কারণ মধ্যবিত্ত শ্রেণী বরাবর ইংরেজ আমল থেকে আপনারা ভেবে দেখুন, একমাত্র মধ্যবিত্ত শ্রেণী ছিল শিক্ষিত শ্রেণীর মধ্যে পড়তো এবং তারাই সমস্ত জ্ঞানগুলো দিয়ে পর আস্তে আস্তে ইংরেজদের সমকক্ষ হওয়ার সাহসটা দেখিয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। ভালো করে ভেবে দেখুন ইংরেজ আমলের কথা। কেউ বা কারা তো অবশ্যই চায় নাই আমাদের যে অর্থনৈতিক কাঠামোতে আমরা যে এতটা স্বনির্ভর হয়ে গেছি এবং হয়ে চলেছি এবং আগামী প্রজন্মও হওয়ার জন্য এগিয়ে চলেছে। কারণ একটা প্রজন্ম যখনই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তখন সে কী চাইবে? সে তার সন্তানদেরকে আরও উপরে তোলার চেষ্টা করবে, যাতে আমরা যতটা উঠেছি তার চেয়ে বেশি, এটা স্বাভাবিক। কিন্তু আজকাল আমরা লক্ষ্য করছি প্রতিটা বাড়ি বাড়ি গোপনে কান্নার রোল। কারো ক্ষেত্রে দেখাচ্ছে বাড়ির ছেলেমেয়েরা কথা শুনছে নেই, কারোর ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর বিরাট লড়াই ঝগড়াঝাটি চলছে এবং এটা কয়েকটা বছর ধরে চলছে টানা। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানিনি, আমার তো ক্ষুদ্র বুদ্ধি, কম বুদ্ধি। হয়তো কোনো দিন আমার নামটা প্রাইমারি টিচার্স লিস্ট থেকে কেটে বাদ দেওয়াও হয়ে যেতে পারে, তবু আমি সেই দিনও সেই একই কথা বলে যাব আজ আমি যেটা বলছি। কারণ আমাদের শিক্ষক সমাজকে দাবি দিতে পারলে, এটা বরাবর হয়ে আসছে, আজ বলে না, সেই ইংরেজ আমল থেকে হয়ে আসছে, শিক্ষক সমাজকে যেমন করে হোক আঘাত হানতে হবে।
কারণ তারাই একমাত্র জাতির মেরুদণ্ড হওয়ার চেষ্টা করতে পারে এবং করে। তাই শিক্ষক সমাজকে মোটামুটিভাবে ওরা, যেটা আমাদের প্রাইমারি থেকে যারা হায়ার সেকেন্ডারির শিক্ষক মশাই, তাদেরকে বোধহয় ক্যাপচার করেই দিয়েছে, কারণ ওই শিক্ষা তো দিয়েই দিয়েছে তারা। তারা শিক্ষা পা বা নাই পা, তোদের জন্যে ভালোবাসা আছে। কিন্তু বাচ্চাগুলোর জন্য তো ভালোবাসা কেউ দেয় নাই গো। মিড ডে মিল ওই তো কটাকা করে পায়। এখন নাকি বলছে হঠাৎ করে কলা ডিম খাওয়াতে হবে বলছে যে, হ্যাঁ, 1 ডজন ডিম বলছে যে কোনো যেমন করে হোক মার্চের 31 তারিখ পর্যন্ত খাই দিতে হবে। সারা বছরটা যা রান্না হচ্ছে তাই সোয়াবিনের তরকারি আর ডাল। সোয়াবিনের তরকারিটা বললাম, বাকিগুলো আছে অনেক কিছুই। তো হঠাৎ করে কী করে ওই পয়সার গরমিল হচ্ছে বলে, পয়সার গরমিল হচ্ছে সেটা মিলাতে হবে, তাই খাই দিচ্ছি। ভালো করে ভেবে দেখুন সমস্ত ভারতবাসীর মানুষজন, সমস্ত দেশবাসীর মানুষজন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং যারা উঠতি শিক্ষিত মানুষ এবং আমাদের যারা ছেলে মেয়ে, কারণ তারাও তো কষ্ট পাবে না, একটা অসম্মানের ব্যাপার হয়ে যাবে, সম্মানের ব্যাপার হয়ে যাবে। আমি যেমন এখন থেকে ভেবে নিয়েছি বোধহয় আমি টেট বোধহয় 9 সালের আগে জয়েন করেছি। আর কী করবে আমি তো জানি নি, কারণ আমাদের যে মাঝের অংশটা গেছে, এই যে বছরখানেক আমাদের উপরে যে মানসিক টর্চার একটা গেছে, ভীষণ ব্যাপারটা বিভীষিকাময় জীবন আমাদের যাপন করতে হয়েছে, অনেককেই করতে হয়েছে। তা আমাদেরকে এখন আর পড়ার মতো সেই সময়টা, বয়সটা বা এনার্জিটা আর আছে? আমার তো নাই, আমি মেনে দিচ্ছি, আমার কিন্তু নাই। যাদের আছে তার ভালো কথা। তো যাই হোক, পুরো দেশ জুড়ে যে দেহাসাত চলছে, একটা বিভীষিকা চলছে, তার বিরুদ্ধে লড়াই চলবে, কিন্তু আরও একটু সহজভাবে ভাববার জন্য অনুরোধ করলাম, প্রত্যেককে ভেবে দেখবার জন্য অনুরোধ জানালাম যে ভারতীয় আমাদের যে অর্থনৈতিক কাঠামোটা ভেঙে ফেলতে চাইছে কেউ বা কারা, জানিনি তারা কারা, এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং শিক্ষা, আর শিক্ষা মানেই কিন্তু ক্ষমতা, যেটা আমরা জানি নাই, আমাদের এখানেই ভুল। আমরা ভাবছি পাওয়ার অবশ্যই দুটো জায়গাতে পাওয়া যায়, একটা হচ্ছে অস্ত্রের পাওয়ার আর একটা হচ্ছে শিক্ষার পাওয়ার। ভারতীয়দের কাছে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার পাওয়ার, যেটা অন্য কোনো কারোদের চোখে গিয়ে চুভছে, অর্থাৎ কাঁটার মতো লাগছে। ভারতীয়দেরকে শেষ করতে হলে শিক্ষক সমাজটাকে শেষ করতে হবে, এবং শিক্ষক সমাজ উপর হায়ার সেকেন্ডারি যারা শিক্ষক, মানে যে স্তরটা, সেটা তো শেষ হয়ে গেছে, বোধহয় শেষ হয়ে গেছে। এবার নিচু তলাটাকে শেষ করে দিতে হবে। যদি নিচু তলাটা শেষ করে দেওয়া যায় তাহলে কি হবে, রাজনীতির হাতাখড়িটা হয়ে যাবে, বুঝলে অবলাকান্ত? একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা হুজির সুখী। অবলাকান্ত, কোথাকার জল কোন দিকে যায়?
নমস্কার, শুভরাত্রি। ভেবে দেখাবার জন্যে অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে অনুরোধ রইল।